আজকে খুব কম সময়ে একটি স্বাস্থ্যসম্মত রান্না শেয়ার করব। প্রত্যেকের সঙ্গে আশা করি প্রত্যেকে ভালো আছেন। শীতের যত রকম সবজি ছিল সমস্ত ছোট, ছোট করে কেটে থালায় ধুয়ে নিয়েছি। সাথে এখানে অল্প একটু ডালিয়া, একটুখানি মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে মুগ ডালের জায়গায় মুসুর ডালও ব্যবহার করতে পারেন। তো আমি কিন্তু ডালিয়া ডাল ছাড়াও একবার করেছিলাম। খুব একটা খারাপ লাগেনি খেতে। তবে আজকে একটু মুগ ডাল অ্যাড করছি। ১ম এ যেটা করলাম আজকে ডালিয়া কী বানাচ্ছি বলি ডালিয়ার খিচুড়ি সমস্ত সবজি দিয়ে। আর সেটা কিন্তু অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ তেল ঝাল মশলা সেরকমভাবে থাকছে না। এর মধ্যে ২ টো লঙ্কাও চিড়ে নিয়েছি। প্রথমেই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো হালকা নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে ধুয়ে রাখা ডালিয়া আর একটু মুগ ডাল অ্যাড করে দিলাম। নেড়েচেড়ে জল ঢেলে দিচ্ছি। সাথে নুন, হলুদ, মিষ্টি দেওয়াই আছে। খালি নামানোর আগে একটু চিনি অ্যাড করব। তবে হ্যাঁ, আমি রান্নায় খুব একটা চিনি ব্যবহার করি না। কিন্তু ইদানিং মা গুড় বা বাতাসাটা খেতে পছন্দ করছে না। তো মা বাধ্য হয়ে একটু চিনি অ্যাড করতে হলো আমার। আর সাথে ২ টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। খুব ভালো করে যখন সেদ্ধ হয়ে গেছে, আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে কাজু আর কিশমিশ একটু ধুয়ে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেবো। আর বললাম স্বাদের জন্য গুড় বা বাতাসা, কিন্তু এখানে দিচ্ছি চিনি। দিয়ে নেড়েচেড়ে যখন একটু শুকনো, শুকনো হয়ে আসবে তখন আমি নামিয়ে নেব আর এতে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণে ঘি। ব্যাস, বয়স্ক থেকে বাচ্চা প্রত্যেকের ভীষণ পছন্দ হবে সন্ধ্যার জলখাবারে, রাত্রের খাবারে বা সকালের টিফিনে। তো আজকের এই ছোট্ট ভিডিও আমি আমার মতন করে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই পেজটিকে ফলো করে পাশে থাকবেন বা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।